হাই বন্ধুরা, আমি অঞ্জু নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। সেটা হলো মুড়ি মাখা। বাড়িতে আমি যেভাবে বলছি এইভাবে মুড়ি মেখে খাবেন, দেখবেন আপনার বাইরের ঝালমুড়ি আর কিনে খেতে ইচ্ছে হবে না। প্রথমে এই যে একটা কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে সেটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে আপনি এর মধ্যে লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন, আর কাঁচা বাদাম থাকলে দিতে পারবেন। আমার কাছে ছিল না, তাহলে আর অন্য কিছুই লাগবে না। এরকম করে ভেজে একটু বাদাম ভেজে দিলে আর একটু কাঁচা লঙ্কার মধ্যে কুচিয়ে ভেজে ওর মধ্যে এটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেবেন মুড়ি, যেটুকুনি আপনি মুড়ি খাবেন সেটুকুনি। হ্যাঁ, ভীষণ টেস্ট লাগে। যেহেতু ওর মধ্যে শশা দেবো সেই জন্য মুড়িটা নরম হয়ে যাবে বলে এরকম ভেজে নিলে টেস্টও লাগবে, আপনার মুড়িটা মুচমুচেও থাকবে আর খেতেও ভালো লাগবে। দেখুন, বাড়িতে এরকমভাবে করে খাবেন। যারা খাননি খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবেন, দিয়ে এটাকে নাড়াচাড়া, স্টিম আছে নাড়াচাড়া করে ভেজে নেবেন। ভালো করে ভেজে নিলে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ওটা অফ করে দেবেন, দিয়ে মুড়িটাকে ঠান্ডা হতে দেবেন। আর ওইদিকে আপনি কুচিয়ে নেবেন একটু শসা কুচি, একটু গাজর কুচি, একটু লঙ্কা কুচি, একটু আদা কুচিও দিতে পারেন, তাহলে ভীষণ ভালো লাগে। আমি দিইনি, কিন্তু আপনারা আর যে পেঁয়াজ খান সে পেঁয়াজ কুচি দেবেন, তাহলে খুব ভালো লাগবে। এই যে আমি এগুলো কুচিয়ে নিয়েছি, ওটাও গরম হতে। আর ওটা হলো আমি আম তেলের একটু আম দিয়েছি, কারণ তাহলে একটু টকটক লাগবে, ভালো লাগবে। আর এই যে ঠান্ডা হয়ে গিয়ে এই যে বাটিতে ঢেলে নিয়ে আবার আমি ওগুলো একে দিয়ে দেবো। যেহেতু ওর মধ্যে তেল দেওয়া ছিল, আপনি এর মধ্যে মনে করলে একটু কাঁচা তেল দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আমার ছেলে আছে তো, ও আবার একটু খাবে, তাহলে প্রচুর তেল ক্ষতিকর, সেই জন্য দিইনি। দিয়ে এই যে গাজরগুলো, লঙ্কাগুলো আর এই যে আমটা একটু চটকে দিয়ে দিলাম, যাতে হালকা টকটক লাগে ঝালমুড়ির মতন, তাহলে ভীষণ ভালো লাগবে। আপনি এরকমভাবে বাড়িতে একবার মাখিয়ে খেয়ে দেখবেন, আপনার ওই কেনা ঝালমুড়ি আর খেতে ইচ্ছা হবে না। এই যে দিয়ে এই যে সব দিয়ে দিলাম একে দিয়ে ভালো করে এবার হাত দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে চানাচুর মনে করলে চানাচুর দিতে পারেন, বাদাম মনে করলে বাদাম ভাজা দিতে পারেন। আমি দিইনি এত কিছু, কিন্তু না দিয়েও এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। এই যে এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে যে খাবেন তাকে সার্ভ করে দেবেন। হ্যাঁ, এই যে দেখুন, দেখতে কি সুন্দর লাগছে, লাল নীল সবুজ সব দিয়ে। কারি পাতার একটা ফ্লেভার আছে, সেটাও সুন্দর লাগে। এই যে আমার রেডি ঝালমুড়ি। বাই বন্ধুরা, পাঠিয়ে দিলাম, খেয়ে নিন।